দর্শক মন্ডলী সকলকে শুভেচ্ছা ভালোবাসা। আমি রয়েছি জয়পুরহাট জেলার খেতলাল থানার মধ্যে। জয়পুরহাট জানেন যে আলুর জন্য একটি প্রসিদ্ধ জায়গা। মাঠে মাঠে আলু সংগ্রহে ব্যস্ত কৃষক। দেখতে পাচ্ছেন যে আলুগুলো শুকানো হচ্ছে, এরপর এগুলো কোল্ড স্টোরেজ করা হবে। আলুর চেহারা দেখে, জমিতে আলুর পরিমাণ দেখে বোঝা যাচ্ছে যে আলুর ফলন কত ভালো হয়েছে। দাম আসলে সবসময় একটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী ভাব। কারণ কাঁচামালের দাম কিন্তু কখনোই স্থায়ী থাকে না। এখন যেহেতু আলুগুলো কোল্ড স্টোরেজ করা হচ্ছে, সেই তুলনায় কয়েকদিনের থেকে দাম একটু ভালো। গত কয়েকদিন আগে কিন্তু দাম আবার অনেক কম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে মাঠে এখনো আলু রয়েছে। এখনো এই অঞ্চলের সব আলু সংগ্রহ করা সম্ভব হয়নি। আরো কিছুদিন যাবে। দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বস্তা। জমিতে আলু সংগ্রহ করার পরে বস্তায় প্যাকিং করা হয়েছে। এই আলুগুলো কেউ কোল্ড স্টোরেজে নিয়ে যাবে, কেউ আবার এগুলো বিক্রি করে দিচ্ছে, যেগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। এই মুহূর্তে জয়পুরহাটের খেতলাল, কালাই বা আশেপাশের জায়গাতে এরকম অবস্থা। আলুর মাঠের চিত্র। আলুর সংগ্রহ চলছে পুরাদমে। আলু সংগ্রহ করে সেখানে কিছু জমি ধান রোপণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো বস্তা পড়ে রয়েছে। আলুর ফলন মাশাআল্লাহ ভালো হয়েছে। দাম যদি আরেকটু ভালো পাওয়া যায় তাহলে কৃষকের অন্তত লাভ থাকবে। আপনারা যারা আলুর সঙ্গে সম্পর্কিত তারা নিশ্চয়ই জানেন যে এবার আলুতে কি পরিমাণ খরচ হয়েছে। যদি দাম বেশি না পায় তাহলে কৃষক আসলে সহজেই লাভের মুখ দেখবে না। এমনিতেই সব সবজির দাম ভর্তি, সেক্ষেত্রে কৃষকের আলুই হচ্ছে একমাত্র ভরসা। দেখতে পাচ্ছেন যে কতগুলো বস্তা রাস্তার ধারে রাখা হয়েছে। দর্শক মন্ডলী, ঠিক একই চিত্র এখন হচ্ছে কোল্ড স্টোরেজের সামনে। কোল্ড স্টোরেজের সামনে এখন অনেকগুলো অটো, ভ্যান, পিকআপ সব অপেক্ষমান কোল্ড স্টোরেজে আলু ভিতরে প্রবেশ করানোর জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কোল্ড স্টোরেজ, তার সামনের অবস্থা। এখানে অনেকগুলো ভ্যান রয়েছে, অটো রয়েছে, ট্রাক রয়েছে। দর্শক মন্ডলী, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।